নমস্কার। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রম সম্পর্কে আপনারা নিশ্চয়ই সবাই অবহিত। আপনাদের খুব খারাপ লাগছে দুটি বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদীচী এবং ছায়ানটের ওপর এই নারকীয় অত্যাচার ঘিরে। আপনাদের খারাপ লাগছে সংখ্যালঘু শ্রমিক দীপু দাসের ওপর এই বর্বরচিত আক্রমণ ঘিরে। এই সঙ্গে আপনাদের খারাপ লাগছে দুটি সংবাদপত্রের উপর এই হামলা, তাদের অফিসে হামলা, ডেইলি স্টার এবং প্রথম আলো। আসলে এই যে দুটি সংবাদপত্র, তারা কিন্তু খুব বেশি দিনের খবরের কাগজ নয়। কিভাবে তারা এত টাকার মালিক হলো, কিভাবে তারা এইভাবে প্রচারের শীর্ষে এলো, বিদেশ থেকে তারা অর্থ পায় কি না, পাকিস্তান থেকে অর্থ পায় কি না, এই দুটি কাগজের যারা সম্পাদক, প্রথম আলোর মতিউর রহমান, যে নিজেকে একটা সময় বামপন্থী বলে পরিচয় দিত, কি বামপন্থী জানি না, সৈয়দ হাসান ইমামের পেছনে পেছনে ঘুরত, এবং এখন তো আমি বদরুদ্দিন উমরের আত্মীয় সৈয়দ হাসান ইমামের যে রাজনৈতিক বোধ এবং কথায় কথায় বঙ্গবন্ধু বলা আর এখন চুপ করে থাকা, তিনি নয় অসুস্থ, তার কন্যা সঙ্গীতা ইমাম, তিনি একটিও শব্দ বলছেন না। আমরা তো সোচ্চার, যা হবে হবে, কোনোদিন যদি বাংলাদেশে আর ঢুকতে না পারি, যাব না। আমার হৃদয় থেকে বাংলাদেশকে তো কেউ কেড়ে নিতে পারবে না। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ মন অধিনায়িকা হিসেবে আবার শেখ হাসিনার অভ্যুদয় ঘটবে বাংলাদেশের বুকে। যাই হোক, এই যে মতিউর রহমানের কথা আপনাদের বলছি, মতিউর রহমান কি করে গেছে? সে নানাভাবে যুদ্ধাপরাধী পাক হানাদারদের পক্ষে কথা বলে গেছে। কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা বিঘ্নিত হয় তার জন্য সে সচেষ্ট থেকেছে। কিভাবে শেখ হাসিনা তার শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েন, তার জন্য দেশের ভেতরে দেশের বাইরে সমস্ত ধরনের ষড়যন্ত্রের সে অংশীদার। বাইরে একটা বামপন্থী লেবাস, বদরুদ্দিন উমরের মতন। সব জায়গার বামপন্থীরা মনে করেন ওরে বাবারে, গায়ে একটা লাল চাদর জড়ালেই বোধহয় লাল বদর হয়ে যাওয়া যায়। এদিকে মুক্তিযুদ্ধের সময়কালে এদের কি ভূমিকা ছিল? মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ছাড়া তো এদের কোনো ভূমিকা ছিল না। এই মতিউর রহমানের কি ভূমিকা ছিল মহান মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার সময়, হত্যার পরবর্তীকালে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে এর কী ভূমিকা ছিল? মাহবুব আনামের কী ভূমিকা ছিল? কেই মাহবুব আনাম? আবুল মনসুর আহমেদ, তার পুত্র, তার কিছু চামচে এখানে আছে, এই আমাদের এই কলকাতা শহরেও আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়ায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক চামচের সঙ্গে বক্তৃতা করতে গিয়ে সরাসরি এই মাহবুব আনামের নাম করে আমি বলেছিলাম। আবার তারা তাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে জামাই আদরও করেছিল। যাই হোক, এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস 111-এর সময় যখন একটি রাজনৈতিক দল, আমি দলটির নাম মনে নেই, তৈরি করেছিল, ইউনুস ছিল তার সভাপতি আর মাহফুজ আনাম ছিল তার সম্পাদক। এটা আমাদের ভুলে গেলে চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে বারবার। এই জায়গা থেকে এদের কাগজের ওপরে যে হামলা, সেটা তো গটাপ হামলা। এই মতিউর রহমান, এই মাহফুজ আনাম, এরা তো একেবারে বগল বাজিয়ে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তাহলে আজ কেন তারা তাদের সম্বন্ধে একটা কথাও বলছে না? একবারও তারা বলছে না এই সরকারের কার্যক্রম ঘিরে। তারা তো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার যে আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র, যাকে মাননীয় প্রধানমন্ত্রী মেটিকুলাস ডিজাইন বলেন, সেই মেটিকুলাস ডিজাইনের তারা অঙ্গ। তাহলে তারা কেন চুপ করে আছে? একটিবারের জন্য তো তারা বলেনি অপরাধীর কারা,
একটিবারের জন্য তো তারা বলেনি। তারা তো দুবাহু তুলে, মাহফুজানম তো দুবাহু তুলে নৃত্য করে বলেছিল এত মিডিয়া ফ্রেন্ডলি সরকার নাকি সে আগে দেখেনি। তাহলে এখন মাহফুজানম, তার পত্নী মালেকা বেগম, তারা এখন কেন চুপ করে আছেন? লারা মিনিস্ট্রির থেকে আর কোনো কথা বেরোচ্ছে না? বাংলাদেশ মহিলা পরিষদের নাম করে যা যা করেছেন এই মালেকা বেগম, মাহফুজানমের পত্নী, একটা কথাও তাদের মুখ থেকে বেরোচ্ছে না। লারা মিনিস্ট্রিতে চাবি বন্ধ করে দেওয়া হয়েছে নাকি? বলুন বন্ধুরা, কোন জায়গায় আর আজকে এরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর বাংলাদেশকে নিয়ে এসেছে? আজকে মধুদার ক্যান্টিনে কি কাণ্ড হয়েছে? একটা উন্মাদ, একটা পাগল, একটা ইনটক্সিকেটেড লোক মহান আল্লাহ তাআলার নাম করে কি কাণ্ড করেছে? তা কি শুধু তাকে বাঁচানোর জন্য তো পুলিশ ধরে নিয়ে গেল? তার বিচার হবে? কি বলবেন ইউনূস? আজকে প্রথম আলো তো হাত পা তুলে নৃত্য করতে করতে বলেছিল যে এই তথাকথিত উপদেষ্টারা সব তাদের লোক, প্রচুর পয়সা দিত তারা। হাসান ইমামের পাল্লায় পড়ে আমিও সেই কাগজে একটা সময় লিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একদিন আমাকে বললেন, আপনার কি টাকার অভাব হয়েছে যে মতির পাল্লায় পড়েছেন? তারপরের দিন থেকে আমি আর প্রথম আলো ডেইলি স্টারে লিখি না। আমাদের এই পশ্চিমবঙ্গে বামপন্থী লেবাস পরে অনেকেই মতির কাগজে লিখেছে, অনেকেই মতির সঙ্গে পেয়ার করে, মতির প্রেমে তারা ডগমগ। আবার এখানে আনন্দবাজারের বিরোধিতা করে, এখানে বর্তমানের বিরোধিতা করে। আনন্দবাজারের যে শ্রেণী চরিত্র, বর্তমানের যে শ্রেণী চরিত্র, অতীতে যুগান্তরের যে শ্রেণী চরিত্র ছিল, এই সময়ের যে শ্রেণী চরিত্র, তার সঙ্গে মতিউর রহমানের কাগজ প্রথম আলো বা মাহফুজানমের কাগজ ডেইলি স্টারের শ্রেণী চরিত্রের কোনো ফারাক নেই। তাই বন্ধু, বিচার করে দেখতে হবে আমাদের, কেন এই নাটকবাজি ইউনূস করলো তার বিশ্বস্ত বন্ধু মতিউর রহমান আর মাহফুজানমের ওপর। সে দেখাতে চাইল যে দেখো, আমার বন্ধুদের ওপরেও আক্রমণ হয়েছে, সুতরাং আমি যাতে রাষ্ট্র ক্ষমতায় চিরন্তন, যতদিন না কবরে যাব, আমি যাতে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারি তার ব্যবস্থা তোমরা করে দাও। তার যে এই ঘৃণ্য একটা মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের এটাও একটা অঙ্গ। বিশিষ্ট সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী মেটিকুলাস ডিজাইন 2 বলে এটাকে উল্লেখ করেছেন। আমি এই মেটিকুলাস ডিজাইনের এই পার্ট নাম্বার 2, এইটাকে ঘিরে বলছি, আগুন নিয়ে খেলছেন অবৈধ ক্ষমতা দখলকারী অসাংবিধানিক ইন্টারিম সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কোথায় সে অধ্যাপনা করেছে আমি জানি না, তার নাগরিকত্ব বাংলাদেশে নেই, সে বাংলাদেশের আদৌ নাগরিক নয়। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা কী করে চালানো যায়, এরকম কোনো সাংবিধানিক প্রভিশন বাংলাদেশের মহান সংবিধানে নেই, ৭২-এর মহান সংবিধানে নেই। এরা সেই সংবিধানকে পর্যন্ত বাতিল করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। এইরকম একটা অবস্থায় বন্ধু আমাদের ভেবে দেখা দরকার। আর ছায়ানটের উপর আক্রমণ, উদুচির উপর আক্রমণ ঘিরে বুদ্ধিজীবী সমাজ পথে নেমেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার নেত্রী শ্রদ্ধেয়া সুলতানা কামাল তিনি বিবৃতি দিয়েছেন। জানি না তাদের উপরে এইসব প্রতিবাদে সামিল হওয়ার জন্য কী ধরনের নির্যাতন, কী ধরনের পাশবিকতা এই অবৈধ ক্ষমতা দখলকারী সরকার নামিয়ে আনবে। তবু আমাদের দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা মানবতার কথা বলি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসি, আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসা মানেই কিন্তু একটি বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করা নয়। আবার এই কথা বলতে হয়, বাংলাদেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে কখনো সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না। এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই মেটিকুলাস ডিজাইনাররা যদি কোনো সরকারকে তুলে আনবার চেষ্টা করে, সেই সরকার আদৌ কোনো গণতান্ত্রিক, সর্বজনগ্রাহ্য, সর্বজনমান্য কোনো সরকার হিসেবে পরিগণিত হতে পারে না।
কথা আমাদের সব সময় মনে রেখে চলা উচিত, কথা আমাদের সব সময় বিবেচনার মধ্যে রাখা উচিত। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।